নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় কিভাবে পনির আলুর তরকারি বানালে দুর্দান্ত খেতে স্বাদ হয়। মাছ মাংস ফেলে এটাই খাবে সবাই। তার জন্য আমি 250 গ্রাম পনির তেলে একটু লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। এই দিকে কপিস আলু একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে, ভাপিয়ে জল ছড়িয়ে পনির ভেজে তুলে নিয়ে সেই তেলে আলুগুলো একটু ভেজে নেব। এইভাবে একটু ভাপানোর পরে যদি আলুগুলো একটু ভেজে নেওয়া যায়, ভাপানোর সময় অবশ্যই লবণটা দেবে, তাহলে খুব সুন্দর লবণটা ঢুকে যায়। ভেজে এবার তুলে নিলাম। সেই তেলে আরেকটু তেল দিয়ে দেব চিনি ফোড়ন, কালারটা ভালো আসবে, টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার দেব অল্প একটু জয়িত্রীর ফুল আর দারচিনি। এই দারচিনির মিষ্টি গন্ধ বার হলে 1 চামচ আদা কুড়ে দেব আর 1/3 চা চামচের হিং দেব। নিরামিষে হিং দিলে দারুণ লাগে। তেলে আদা দিলে তেলটা ছিটকায় বলে হলুদটা দিলাম, দিয়ে হাফ টমেটো কুচি দেব, দিয়ে 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/3 জিরের গুঁড়ো দিয়ে 1 চামচ জল দিয়ে সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। জল দিয়ে কষালে কষানোটা ভালো হয়, মশলাটা পুড়ে যায় না। ওই জন্য জল দিয়ে কষিয়ে যখন কাঁচা গন্ধটা আদা ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলুটা মশলার সাথে ভেজে নিয়েছি, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ফুটন্ত গরম জল দেব। রান্নাতে সবসময় গরম জল দিলে কালার এবং টেস্টটা খুব ভালো হয়। এবার জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে 1-2 আলু গলিয়ে দেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারো। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। এবার স্বাদ অনুযায়ী দিলাম লবণ, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। নিয়ে এই অবস্থায় দেব পনিরগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। লবণ ঝাল চেখে 1/2 চামচ দেব শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে ঢেকে রাখার ফলে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়। নিরামিষ দিনে বানিয়ে দেখো একবার।